এখানে কড়াই নিয়েছি আর দিয়ে দেবো তালের রস। তালের রসটা অল্পই নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব, জাল দিয়ে একটু ঘন করে নেব। এখানে শুকিয়ে নিয়েছি তালের রসটা, জলটা পুরো মরে গেছে। এবার এখানে দিয়ে দেব সুজি। সুজি আমি ভিজিয়ে রাখিনি বা ভেজেও রাখিনি, দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। আর সাথে এখানে কোনো আমি এখন এই মুহূর্তে চিনি দেব না, দিয়ে দেব নারকেলের গুঁড়ো। এটা ডেজিকেটেড কোকোনাট, আপনারা যদি ফ্রেশ নারকেল পারেন দিয়ে দেবেন, ফ্রেশ নারকেল দিয়েও এটা ভালো হয়। এটা একটু ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কাঠ মতন করে এটাকে নামিয়ে ফেলবো। এখানে একটু লবণ দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম এখানে একটু অল্প ব্ল্যাক সল্ট বা বিট নুন। এখানে রেগুলার লবণও দেওয়া যায় বা সন্ধ্যব লবণ বা রক সল্টও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এটা আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, তাই নামানোর আগে মিশিয়ে নিলাম। এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। থালায় তুলে নিয়ে একটু ছড়িয়ে দিয়ে ফ্যানের তলায় অল্প একটু ঠান্ডা হতে দেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা, দিয়ে এটাকে আমরা যেরকম আটা মাখি বা ময়দা মাখি সেরকম এটাকে ঠেসে নেব। এই মণ্ডটা তৈরি করতে আমার আরও হাফ কাপ ময়দা লেগেছে, 2 চামচ ময়দায় হয়নি। আর এপাশে নিয়ে নিয়েছি একটু সাদা তেল, যাতে আমার লেচি কাটতে সুবিধা হয়। একটু তেলটা হাতে লাগালাম, দিয়ে এরকম ছোট ছোট সাইজের করব। আপনারা ইচ্ছা করলে বড়ও করতে পারেন। আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী এরকম ডিজাইন করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনাদের সময়ে কুলাবে সেইটাই করবেন। আরেকটাও ডিজাইন দেখাচ্ছি, এটাও করতে পারেন। একটু ভালো করে হাতে এরকম করে ডলে নিতে হবে, নিয়ে এইরকমও ডিজাইন করতে পারেন। আমি সব কটা গড়ে নিয়ে ফিরে আসছি আবার আপনাদের কাছে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা ইচ্ছা করলে এখানে বেশি তেলও ব্যবহার করতে পারেন ভাজার জন্য, কিন্তু আমি আজকে অল্প তেলেই রান্না করব বা এটাকে ভাজবো, দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এবার এগুলোকে আমি তেলে দিয়ে দেব। যেহেতু আমি এখানে অল্প তেলে ভাজছি, সেহেতু আমি একদম আঁচটাকে কমিয়ে হালকা আঁচে এটাকে লাল করে ভেজে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এখানে 2 বাটি মতন জল নিচ্ছি, আর এই 1 বাটি মতো চিনি নিচ্ছি, দিয়ে এটার একটা রস তৈরি করব। এখানে চিনির শিরাটা হয়ে গেছে। আমি বেশি ঘন করব না, এরকম পাতলা শিরাই রাখবো। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন, চিনির শিরাটা একটুখানি ঘন করতে পারেন। দেখুন এটা খুব কড়া করে ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না, 2 পিঠে বেশ ভালো ভাজা হয়ে গেছে। একটা তুলে দেখাই, এই যে। এবারে কি করব, এইগুলো নিয়ে গরম অবস্থাতেই এর চিনি শিরায় দিয়ে দেব। এটা ছোটো হাতা তো, এটা বড়ো হাতা হলে ভালো হতো, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এক এক করে তুলে নিয়ে চিনির শিরায় দিয়ে দেব। আর এই যে তেলটা থেকে গেল, এই তেলটা দিয়ে আমি আরেকটাই তালের শিরা রেসিপি করব। এই তেলটা যে ফেলে দেব বা এই তেলটা দিয়ে আর কি হবে, আমি আরেকটাও তালের রেসিপি এই তেলটা দিয়েই করব। সেই জন্যই আমি অল্প তেল নিয়েছি। শিরায় দিয়ে দিয়েছি,
এবার এটাকে ঢাকনা দিয়ে আমি সারা রাত এটাকে এরকম করে ভিজতে দেবো। কালকে সকালে আমি এটাকে খুলবো। আর যদি সারা রাত সময় না থাকে অন্তত 7-8 ঘন্টা এটা এরকম করে ভিজবে। চলে আসছি পরের স্টেপে। সারা রাত রাখার পর এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তৈরি আমার তালের পিঠা।